নাসিরুদ্দিন পাটোয়ারির নামে মামলা, মানে হ্যান্ডকাপ পরানো বাকি, জেলে ঢুকানো বাকি। এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনি মামলা দিয়ে কিংবা 14 শিক বলেন, 28 শিক বলেন, যেই কয় শিখই বলেন না কেন, ওই জেলের ভিতরে ঢুকায়ও আপনি তার মুখ বন্ধ করতে পারবেন না। না, এর মানে এই না যে তুমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে উস্কাই দিচ্ছ মুরব্বীদের সাথে বেদবি করার জন্য, চাঁদাবাজের এগেনিস্টে কথা বলার জন্য, জেনজি জেনারেশনের সাথে আরো কানেক্ট হওয়ার জন্য, বেদবিটাকে আরো উচ্চ পর্যায়ে সবার কাছে ছড়াই ছিটিয়ে দেওয়ার জন্য, আপনার মুরব্বীদের সাথে অপমানজনক কথা কিভাবে বলা যায় সেটাকে আরো সুন্দরভাবে চর্চা করার জন্য ব্যাপারগুলোকে তুমি উস্কাই দিচ্ছ। বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু স্পষ্ট করছেন যে আমি ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, পালনকর্তা, যিনি এই আসমান জমিন উভয় জগতের যিনি মালিক, যিনি জিন ইনসানের মালিক, তাকে ছাড়া তিনি কাউকে ভয় পান না। এই জিনিসটা তিনি আরো এক জায়গা থেকে পরীক্ষায় প্রমাণিত করছেন। কোন জায়গাটা থেকে দেখেন, ঢাকা ৮ আসনে পদপ্রার্থী হয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদী সাহেব। মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সুম্মা আমিন। এবং তার হত্যাকারী যারা তাকে খুন করছে, গুলি করছে, তারা যারাই করছে তারাই তাদের বিচার পুঙ্খানুপুঙ্খভাবে হোক, এবং এর পিছনে কাদের হাত রয়েছে, গোড়া কোথায়, কোথায় মাস্টার প্ল্যানিং, কিসের বিনিময়ে, কি এইম ছিল, সবকিছু জাতির সামনে প্রকাশিত হোক, সেই প্রত্যাশা থাকবে মহান আল্লাহ তাআলার দরবারে। তো এখন হাদিকে মারা হয়েছে, এখন কেউ না কেউ তো মারছে কোনো না কোনো ভাবে, শেষ। ওই জায়গাটা থেকেই আবার লড়াই করছে নাসিরুদ্দিন পাটোয়ারি। তার মানে নাসিরুদ্দিন পাটোয়ারিও কিন্তু শিওর, একটু হলেও কনফার্ম যে আমার উপরেও এরকম একটা গুলি আসলেও আসতে পারে। তো গুলি আসলে তো জীবন শেষ। কথায় ভুলাইলে বললেন, বলতে হবে না আমি দুধে ধোয়া তুলসী পাতা না, একটু আগে গোসল করছি, দুধ দিয়ে গোসল করি নেই যে আমার কোনো পাপ নাই, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো ভুল নাই। আমার ভুল হবে, আমার কথা বলতে হবে। তো এখন নাসিরুদ্দিন পাটোয়ারি এখনো চাঁদাবাজের এগেনিস্টে কথা বলে যাচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারিকেও অনুরোধ থাকবে যে কারো নাম মেনশন করে, নির্বাচনের আগে পরে অনেক হয়েছে, তো নাম মেনশন করে কাউকে নির্দিষ্ট করে এখন বলাটা থেকে একটু বিরত থাকা উচিত। না, এর মানে এই না যে চাঁদাবাজের এগেনিস্টে আপনি কথা বলিয়েন না, সেটাও নিষেধ।